আমারটা তোমার ভালো লাগে না? ভালো লাগলে কি হবে, একদিন। আর বেগুন তো সবসময় পাই। এই জন্যই তো বলতেছি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে আমার এই খরচ থেকে বেঁচে যাই। না, এখন খাইতে মন চায় না। রাজু কোথায় গেল? হ্যাঁ, রাজু তো একটু বাইরে আছে, আর আমরা এখানে আসছি একটু সময় কাটাতে, একটু পার্সোনাল সময় কাটাবো। এখানে আবার রাজুকে ডাকতেছো কেন? কি ভাববে ও বাইরে দাঁড়াইছে? আর সমস্যা না, ওরা আমরা বইলেই ভিতরে। নিচ্ছে, আর পাহারা দিতেছে বাইরে। তো ওদের বাসা, ওর আম্মু আব্বু তো বাইরে গেছে, আমরা একটু এরকম আসলাম, সময় কাটালাম। এরকম আর কতদিন? কেন? বিয়ে তো করবা, আমারও তো এরকম থাকতে কষ্ট হয়। হ্যাঁ, বিয়ে তো করবোই। তুমি তোমাকে দেখো করবো না, না তো কাকে করবো? বিবাহিত মেয়েদের একা থাকতে কত কষ্ট হয়, কারণ তারা তাদের স্বামীর সব কিছু পায়, ভালোবাসা আদর স্নেহ সব কিছু পায় বলে তাদের স্বামী থেকে থাকতে পারে না। আমিও তো তোমার আদর্শ সব কিছু পাই, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? তুমি এটুকু বোঝো না। আরে বিয়ে করবো না, আমি পড়ালেখাটা শেষ করি, সবে তো মাত্র সব শুরু। পড়ালেখা করলে তোমার আর ভাল লাগে না? পড়ালেখা পড়ালেখা করে করে আর কতদিন পিছাই রাখবো? করি আমরা, পড়ালেখাও করি, দুজন একসঙ্গে থাকলাম, করলাম। আমার না জানো, রাত্রে ঘুম আসে না। কেন? তুমি বুঝো না কেন? এই জন্য তো আজকে নিয়ে আসছি এখানে। একদিনে কি হয়? এই যে আসলাম, এক দেড় ঘন্টা কাটাবো, আবার চলে যাব বাসায়। জ্বালা তো আর মিটে না। জ্বালা মিটে না? কিভাবে মিটবে? আজকে মিটাই দিয়ে মনে জ্বালা। অনেক রস হবে না। জমছে তো ভিতরে, রসগুলো আজকে বাইর করবো। রস, রস কি আর একবারে চলে যায়? মিটাইতে হইলে একভাবে থাকতে হয়। সেটা না হয় পরে থাকলাম, আগে আগে করে নি, পরেরটা পরে দেখা যাবে না। আমার না অনেক খারাপ লাগে, তুমি বুঝো না। তুমি যদি বুঝতে, আমাকে এই 1 মাস পর পর বন্ধুর বাসায় আনতে না, তুমি আমার কোথায় রাখতো। আরে বিয়েটা না হয় আমরা পরে করবো। বিয়েটা না হয় করবো, বিয়ের আগে যেটা করো এটা এখন করি। এটা তো করতেছই, এর আগেও তো একদিন করলাম। হ্যাঁ, কে তোমার হয় না? আমার যদি হতোই, তোমার আমি এতক্ষণ ধরে কি বলছি, বুঝো না আমার কথা? আচ্ছা ঠিক আছে, আজকে অনেক আদর করবো। চাই পারো। একবারে কি হয়? একবারে হয় না? আমার হয় না। আচ্ছা। আমার সারাদিন ভরে লাগবে, সারাদিন আমার ওটার ভিতরে তোমার ধুনটা ঢুকিয়ে রাখবে, আমি রিল্যাক্স ঘুমাবো। আহ, কি শান্তি! দেখবো নি কত চোদা নিতে পারো। তুমি আমার বিষয়ে কিছুই জানো না। জানি তো। আমার যে কত সেক্স, তুমি এখনো এমনিতে বুঝো তো নাই। একবারে সেক্সি মেয়ে। তুমি জানো আমার মাসে কত কেজি বেগুনি চাই? কি বলো এসব? এখন আর বেগুন লাগবে না, এখন আমি আছে না, আমারটাই নিবা। আমারটা তোমার ভালো লাগে না? ভালো লাগলে কি হবে, একদিন। আর বেগুন তো সবসময় পাই। এই জন্যই তো বলতেছি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে আমার এই খরচ থেকে বেঁচে যাই। তাই নাকি? বিয়ে তো করবোই, আর তুমি মাত্র খালি আশ্বাসে কয়েকদিন। দাও যাও। তুমি আমাকে বিয়ে না করলে সমস্যা নেই, তুমি আমাকে এক জায়গায় রাখবা, তুমি আর আমি একসঙ্গে থাকবো। তুমি দিন রাত 24 ঘন্টা আমার দুধের ভিতর তোমার দুধটা ঢুকিয়ে রাখবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহ থেকে একটা বাসা ভাড়া করে রাখবো না, ঠিক আছে? তারপর 24 ঘন্টা আমি তোমার কাছে থাকবো, তোমার কোলে তোমার ঢোলটা ঢুকিয়ে রাখবো। তারপর দেখবো না তোমার বোঝার কত জ্বালা, কত পারো তুমি। দেখো, তাও আমার হবে না। তাও হবে না? তাও আমার হবে না। এত সেক্স তোমার? এত সেক্স আমার। আচ্ছা, দেখা যাবে না কত পারো তুমি। আচ্ছা, আমার আর কথা বলতেও ভালো লাগতেছে না, আসো না।
ও তো পাহারা দিতেছে, আর কতক্ষণই পাহারা দিই, আমরা আসল কাজে আসি। আরে তো তারা কিসের, ওই তো বাইরে আছে, সমস্যা নাই, ওরা সারাদিন বললে সারাদিন পাহারা দিবে, ঠিক আছে? তা সমস্যা নাই, তারপরও আমার লাগে না। আচ্ছা তাহলে আমরা আসল কাজে যাই, দেখি আমার জানটা দূর করে একটু দেখি। ওই যে কবে করলাম তোমার সাথে, আর দেখি নাই, দেখি। ওয়াও, আমার জানটা ছোট ছোট আপেল দুইটা। তুমি ছাড়া আর কেউ এই দুধটা নাড়েনি কখনো। এটা তো আমার জিনিস, আমি ছাড়া কে করবে বলো? তোমাকে না বলছিলাম ফার্মেসি থেকে